হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ব্লসম অফ দ্য হোয়াইট নাইট পার্ট 7 নিয়ে এসেছি। চলেন কথা না বাড়িয়ে পার্টটি শুরু করা যাক। তো আমরা দৃশ্যের শুরুতে দেখি সেই গাড়িতে বসে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর সেখানে ভাবছিল যে অর্ণাটা ছেড়ে আসার পর সেখানকার মানুষজন নিশ্চয়ই তাকে নিয়ে অনেক কথা বলছে, আর সে এই বিষয়টা নিয়ে চিন্তা করা একেবারেই বন্ধ করতে পারছিল না। সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে ভাবতে ভাবতে সে মনে মনে বলে, আমি লিরাকালে ফিরে যাওয়ার পর সেখানকার পরিস্থিতি বুঝে সবকিছু ঠিক করতে হবে, তবেই আমি আবার ফিরে আসার প্রস্তুতি নিতে পারবো। একই সঙ্গে আর্নাটার প্রিন্সদের মধ্যে যে গৃহযুদ্ধ হতে চলেছে তার জন্য যখন আমি সেনাবাহিনী প্রস্তুত করব, তখন লিরাকালের নেতৃত্বের কাছ থেকেও সাহায্য চাইতে পারি। আর সে নিজের সেই পেন্ডেন্টির দিকে তাকিয়ে ভাবে, আমি শুধু আশা করি সুরাকা ততক্ষণ নিরাপদে থাকবে। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয় এবং আর্নাটা রাজার কাটা মাথা দেখানো হয়। এরপর আবার প্রাসাদ দেখানো হয়, যেখানে সেই রাজার মাথাটা কাফনের মধ্যে রেখে ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সেখানে সব প্রিন্সের সঙ্গে নাসির এবং সুরাখা ছিল। সবাই শোক প্রকাশ করেছিল। সেখানে লোকজনের কথা বলছিল, কে সাহস করবে নিজেদের সূর্যকে কলঙ্কিত করার মতো মনে করতে। আর কেউ বলছিল, রাজার মাথা কোথায়? তারপর আরেকজন বলে, এখন তো নতুন সূর্যের উদয় হওয়ার সময় হয়ে গেছে। আর সত্যি বলতে এই যজ্ঞ তো কেবল একজনই। তখন আমরা দেখতে পাই প্রিন্স নাসির আমাদের সুরাখার দিকে তাকিয়ে আছে। লোকেরা বলে, কার আলো রাজত্ব করবে। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয়ে তের কাছে যায়। সেই ইতিমধ্যে লিরাকালে পৌঁছে গিয়েছিল। সে মনে মনে ভাবে, 3 বছর পর আবার এখানে ফিরে এলাম। তখন তার ভাই এবং বাটলার তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং বলে, আর্নাটা সবকিছু ঠিক আছে তো? আপনি এভাবে হঠাৎ কিভাবে চলে এলেন? তাদের কথা শুনে তি কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, তোমার কথার মানে কি? তুমি তুমি তো আমাকে চিঠি লিখে এখানে আসতে বলেছিলে যে লিরাকালে একটি যুদ্ধ চলেছে। এটা শুনে তার ভাই অবাক হয়ে বলে, যুদ্ধ? কিন্তু কেমন যুদ্ধ, আর কোথায়? এটা শুধু তে খুবই অবাক হয়ে যায়। সে বলে, তোমার মানে তুমি? এতটুকু বলেই তে থেমে যায়। সে কিছু একটা ভাবতে থাকে, এরপর আর কিছু বলে না। সে পিছনের দিকে তাকায়, যেখানে তের সঙ্গে আর্নাটা থেকে আসা 3জন লোক দাঁড়িয়ে ছিল। তারা তেকে অভিবাদন জানায়। সামনের লোকটি বলে, প্রিন্স সুরাখা আমাদের আদেশ দিয়েছেন আপনাকে আপনার নিজের অধিরাজ্য সেবা করার জন্য। তে এবং সেখানে থাকা সবাই কথাটা শুনে। সেই লোকটি আবার বলে, তিনি আরো আদেশ দিয়েছেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে এবং আর্নাটার ফিরে যাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। এটা শুনে তে খুব বেশি অবাক হয়ে যায় এবং কোথাও না কোথাও ভেতর থেকে খুব কষ্ট পায়। এটা শুনে সে বলে, শেষ পর্যন্ত কি হচ্ছে? ঠিক তখনই সেখানে একটি বাজ পাখি উড়ে এসে সেই লোকটির কাঁধে এসে বসে।
সেই লোকটি নিজেকে পরিচয় করিয়ে দেয়, বলে, আমি প্রিন্স সুরাখার একজন রিটার্নার হিসাবে তার আদেশ পালন করি, আর আপনার সেবা করতে পারা আমার জন্য সম্মানীয় বিষয়। এটা শুনে তে মনে মনে সুরাখাকে মনে করে বলে, সুরাখা, তুমি আমাকে ধোঁকা দিলে। এরপর দৃশ্য এখান থেকে পরিবর্তন হয়ে এবং লিয়াকালের রয়্যাল প্যালেসে একটি ভোজসভা দেখানো হয়। সেখানে লোকেরা নাচছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। কেউ বলছিল তেই উডউইনের আয়নাটা থেকে ফিরে এসেছে। আরেকজন বলে, হ্যাঁ, আমিও শুনেছি, আসল কথা হলো তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ বলে, তাকে আয়নাটার সঙ্গে আমাদের যে চুক্তি ছিল এখন তার কি হবে? আরেকজন বলে, আমি শুনেছি তারা আমাদের সব অতিথিকে পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে, এমনকি কথাগুলো শহরের বাইরে যেতে দিচ্ছে না। তারপর কেউ বলে, গুজব আছে সব প্রিন্সের মুকুটের জন্য লড়াই করছে। আর কেউ জিজ্ঞেস করে, আচ্ছা, যে প্রিন্সের সঙ্গে হাউস উডউইনের বাগদান হয়েছিল সে আসলে কোন প্রিন্স ছিল? কেউ উত্তর দেয়, শুনেছি নিচু বংশের রক্ত থাকা একজন অনভিজ্ঞ ছেলের সঙ্গে। আর সত্যি বলতে সেখানে সবাই থেকে নিয়ে মজা করছিল। এরপর কেউ বলে, যেন এতটুকুই যথেষ্ট ছিল না যে তারা একজন দুর্বল তরুণী প্রিন্সকে বিয়ে করেছিল, তার উপর এখন তাকে ফিরে যাওয়ার থেকেও নির্দেশ করে দেওয়া হয়েছে। এখন তো উডউইনদের হাতে গোনা কয়েকটা দিনই বাকি। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয়ে দেখানো হয় তে একটি চিঠি ছুঁয়ে ফেলে দেয়। সে খুবই হতাশ হয়ে বসেছিল। তখন সেখানে বাটলার আসে এবং বলে, আমার প্রভু। তে নিজের চিন্তা ডুবেছিল। সে বলে, আর্নাটার সেনাবাহিনী পাঠানোর জন্য আমার যে অনুরোধ ছিল সেটাকে উপেক্ষা করা হয়েছে। সে সুরাখাকে মনে করে ভাবে, যদি সুরাখা কিছু হয়ে যায়। তারপর সে নিজেকেই বলে, না, আমাকে চিন্তা করার দরকার নেই, তার বুদ্ধি দিয়ে সে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে নেবে। বাটলার থেকে একটি চিঠি দেয়। তে জিজ্ঞেস করে, এটা কি? বাটলার বলে, উত্তরের জঙ্গলে দক্ষিণ রিপোর্ট সেখানে স্যার লেডার দখল করে নিয়েছে। সে জিজ্ঞেস করে, আমি কি এটা মাস্টার চেসের কাছে দিয়ে দেব? তে এটা শুনে উঠে দাঁড়িয়ে বলে, না, আমি নিজে গিয়ে এসব বিষয়ে পরিষ্কার করব। তারপর সে মনে মনে ভাবে, হয়তো আমি যদি এখানে আবার নিজের জায়গা তৈরি করতে পারি তাহলে রয়্যাল কোর্টে আমার কথাগুলোকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত আমি তো সুরাখাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাকে রক্ষা করব। এরপর পরের দৃশ্যে জঙ্গলের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা মুসলিনের বাজ পাখিকে আকাশে উঠতে দেখি। সেখানে দেখে ভাবে, ওটা কি মুসলিনের বাজ পাখি নয়? তেই সেটার দিকে তাকিয়ে ভাবে, সুরাখা তার রিটেনারকে এখানে লিরাকালের আমাকে রক্ষা করার জন্য পাঠিয়েছে। এরপর সে ভাবে, মুসকিন আমাকে সুরাখার ব্যাপারে কোনো খবর দেয় না, কিন্তু তার বাজ পাখিটা প্রতিবারই হঠাৎ করে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, হয়তো আন্নাটা থেকে কোনো বার্তা নিয়ে আসে। তার মানে সুরাখা বেঁচে আছে। এরপর সবাইকে লড়াই করার জন্য বলে। তারা নিজেদের বিপক্ষের লোকেদের সঙ্গে দুর্দান্ত ভাবে লড়াই করতে থাকে। তাই খুবই দুর্দান্ত ভাবে লড়াই করছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 10 বছর পরের সময় দেখানো হয়।
এটা লিরাকালের আসার আগের সময়, যেখানে আমরা থেকে জানালার দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখি। সে তার বাটলারকে জিজ্ঞেস করে, বাইরে এত হইচই কেন? বাটলার বলে, মুসলিম বলেছে সে আয়নাটা ফিরে যাবে। তে জিজ্ঞেস করে, সে আর কিছু বলেছে? বাটলার বলে, আর কিছু নয় স্যার। তে মনে মনে ভাবে, কত সময় কেটে গেল, এখন তো সুরাখা বড় হয়ে গেছে, আর হয়তো কোনো সুন্দরী মহিলাকে নিজের স্ত্রী বানিয়ে নিয়েছে। এতটুকু ভাবার পর সে থেমে যায়। তারপর বলে, হয়তো সে কারণেই শুধু মুসলিমকেই ফিরে যেতে বলা হয়েছে। সুরাখা এখন আর আমার প্রয়োজন নেই। এখানে তে খুব ভুল ভাবছিল। তার মনে হচ্ছিল সুরাখা তাকে নিজের স্বার্থের জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু সে কি করে জানবে যে সুরাখা নিজেই তাকে নিতে আসতে চলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে তে একটি মূর্তির দিকে তাকিয়ে থাকে। সে বলে, প্রতি রাতে আমি এমন একজন ঈশ্বরের সামনে প্রার্থনা করি যিনি আসলে অস্তিত্ব রাখতে না। লিরাকাল জিনিসগুলো এমনই। এরপর আমার থেকে সুরাখার দেওয়া সেই পেন্ডেন্টটি হাতে ধরে প্রার্থনা করতে দেখি। সে বলে, প্রতিদিন এখানে ঠান্ডার বিরুদ্ধে বেঁচে থাকার জন্য একটি যুদ্ধ করতে হয়। নিজের জয় অর্জন করার জন্য আমার শুধু নিজেদের উপরই ভরসা করি। কিন্তু এই হিমশীতল ভূমিতে আমাদের কিছু জিনিস আছে। সত্যি বলতে ঈশ্বর শুধু এই বিষয়টাকে লুকিয়ে রাখার একটি উপায় যে আমরা কতটা দুর্বল হয়ে পড়েছি। আর এই কারণে আমি প্রতি রাতে তার কাছে প্রার্থনা করি। তারপর তেই বলে, দয়া করে তাকে নিরাপদ রেখো। এরপর সুরাখাকে মনে করে বলে, সুরাখালোরাম আমার ছোট সূর্য। এরপর দৃশ্য বর্তমানে সময়ে চলে আসে, অর্থাৎ 12 বছর পরের সময়। তে বাইরে বেরিয়ে আসে আর সুরাখার তাকে দেখে বলে, আমি আপনাকে বাড়ি নিয়ে যেতে এসেছি আমার প্রিয়তমা। তে সুরাখার দিকে তাকিয়ে নিজের চোখ বন্ধ করে আর নিজের আগের কথাটা মনে মনে চালিয়ে যায় ঈশ্বরের সামনে। দুইজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর এই দৃশ্যটি শেষ হয় এবং এই পার্টটিও শেষ হয়। তো আশা করি আপনাদের এই পার্টটি পছন্দ হয়েছে। তো পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো কিছুই করেন না, লাইক, কমেন্ট, শেয়ার। আমার হলে একদিনে একটা লাইক হবে,